পাকিস্তান মুর্দাবাদ মুর্দাবাদ মুর্দাবাদ। ভারতীয় সেনা জওয়ানদের মঙ্গল কামনায় এবং অপারেশন সিঁদুরের সাফল্যে খানাকুলের চক্রপুর মন্দিরে পুজো দিল খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ ও বিজেপি কর্মীরা। উল্লেখ্য, গত এপ্রিল মাসে পাহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর হামলার সময় জঙ্গিরা ঔদ্ধত্য দেখিয়ে বলেছিল মোদীকে গিয়ে জানিও। সন্ত্রাসবাদীদের এই সরাসরি চ্যালেঞ্জ গ্রহণ করেছিল ভারত সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে এই অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন দেখা গেল বুধবার রাতের অপারেশন সিঁদুরে। বিদেশ সচিব বিক্রম মিশ্রি এই ঘটনাকে মুম্বাই হামলার পর ভারতের মাটিতে ঘটা অন্যতম বড় জঙ্গি হামলা হিসেবেই উল্লেখ করেছেন। এদিকে ভারতীয় সেনার এই হামলা স্বীকার করে নিয়েছেন পাকিস্তানও। পাকিস্তান সেনার পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে যে ভারতের পক্ষ থেকে সেই দেশে 6টি ভিন্ন ভিন্ন জায়গায় হামলা চালানো হয়েছে এবং মোট 28টি হামলা হয়েছে। তাদের দাবি অনুযায়ী এই হামলায় পাকিস্তানের 8 জন প্রাণ হারিয়েছেন, 35 জন আহত হয়েছেন এবং 2 জন এখনও নিখোঁজ রয়েছেন। ভারতীয় সেনার এই বীরত্বপূর্ণ এবং সফল অভিযানের পর দেশজুড়ে প্রশংসার ঝড় উঠেছে। তার সাথে বৃহস্পতিবার খানাকুলেও পথচারীদের মধ্যে মিষ্টি বিতরণ ও ভারতীয় সেনা জওয়ানদের মঙ্গল কামনায় ও অপারেশন সিঁদুরের সাফল্যে খানাকুলের চক্রপুর মন্দিরে পুজো দিল খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ ও বিজেপি কর্মীরা। কুশলে যেন থাকে, দেশ রক্ষা করতে ওদের মঙ্গল আগে চাই, একদম ওদের জন্যই আমরা আছি, একদম আমরা মায়ের কাছে জানাচ্ছি। দেখুন, আপনারা সকলেই জানেন ভারতীয় সেনাবাহিনী যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, যেভাবে জঙ্গি গোষ্ঠীকে ধ্বংস করার সংকল্প নিয়ে আজকে তারা পাকিস্তানের গিয়ে হামলা করছে, পাকিস্তানের সমস্ত জঙ্গি গোষ্ঠীগুলোর ছাউনিগুলোকে ভেঙে দিচ্ছে। তো সেখানে আমাদের সেনারা যাতে সুরক্ষিত থাকে, আমাদের দেশ যাতে সুরক্ষিত থাকে, দেশমাতৃকার কোনো সন্তান যাতে প্রাণ না হারান, তো সেই জন্য আজকে আমরা এসেছি খানাকুল বিজেপির পক্ষ থেকে। আমরা পুজো দিচ্ছি চক্রপুর মা কালীর মন্দির, বিখ্যাত মন্দির, যেখানে মায়ের কৃপা সকলের মানে ছোঁয়া লাগে। তো সেই মন্দিরে আমরা পুজো দিচ্ছি, পুজো দিয়ে আমরা মঙ্গল কামনা করছি। সেই সঙ্গে আমরা মায়ের কাছে কামনা করছি এই দেশ থেকে সন্ত্রাসবাদ চিরতরে যেন মুক্তি পায়। সন্ত্রাসী যারা রয়েছেন, যারা জঙ্গি গোষ্ঠী রয়েছেন, তাদের যেন ভারতীয় সেনাবাহিনী নিকেশ করতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যে থেকে যারা ভারতের ভেতরের সন্ত্রাস চালানোর চেষ্টা করছে, তাদেরও যেন এই সেনাবাহিনী নিকেশ করতে পারে।